আবারও দোলাচলে রয়েছে বাংলাদেশ ও ভারত সিরিজের সম্ভাবনা। প্রায় চূড়ান্ত হয়েও এই সিরিজে আবার অনিশ্চয়তার মুখ। দুই দেশের কূটনৈতিক যোগাযোগ নতুন করে খুলতে পারে সম্ভাবনার দ্বার। প্রধানমন্ত্রী তারেক রহমান পদক্ষেপ নিতে এগিয়ে আসলেই ভারতের আসার সম্ভাবনা হবে প্রবল। পুরো ঘটনা নিয়ে থাকছে প্রতিবেদন। এফটিপিতে সূচি ছিল আগে থেকে। এবছর সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল দুই দলের শর্টার ফরম্যাটের সিরিজ, কিন্তু এই এক সিরিজ নিয়ে নাটক কম হয়নি। শেষ পর্যন্ত এই সিরিজ নিয়ে অনিশ্চয়তা যেমন আছে সম্ভাবনাও। চূড়ান্ত হওয়া এই সিরিজের সর্বপ্রথম বাধা আসে জানুয়ারি মাসে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। এর জবাবে বাংলাদেশও করে প্রতিবাদ, তারাও ভারতে খেলতে যেতে করে আপত্তি। শেষ পর্যন্ত একাধিক আলোচনা করেও সুফল মেলেনি। বাংলাদেশ থাকে সিদ্ধান্তে অটল, আর সেখানে ফাটল ধরে দুই দেশের সম্পর্কে বাতিল হয় সিরিজ। পরবর্তীতে ক্ষমতার পালাবদলে তামিম ইকবাল আসেন বিসিবির বোর্ডের দায়িত্বে। এরপর থেকে দুই দেশের বোর্ডের কূটনৈতিক যোগাযোগ থাকে অব্যাহত, যে কারণে চূড়ান্ত হয় এই সিরিজ। সব মিলিয়ে এই মাসের 28 তারিখে আসার কথা ছিল ভারতের। সংশোধিত সূচি অনুযায়ী ওয়ানডে 3টি হওয়ার কথা ছিল, 1, 3 ও 6 সেপ্টেম্বর, 9, 12 ও 13 সেপ্টেম্বর 3টি টি20। তবে আপাতত সেটা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। 5 আগস্টে শেখ হাসিনার ভারতে বসে সংবাদ সম্মেলন পরিস্থিতিকে করেছে উত্তপ্ত। ফলে ভারতের সাথে রাজনৈতিকভাবে বাংলাদেশের সম্পর্ক ভাটা পড়েছে জানানো হয়, যে কারণে আবার উত্তেজনায় দুই দেশের কূটনৈতিক পরিস্থিতি, যা আরও জটিল করেছে এই সফর। দুই দেশের বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে এই সফর আর নেই তাদের হাতে। একমাত্র যদি দুই দেশের সরকার আলোচনা করে সিদ্ধান্ত আসতে পারে, তবেই বোর্ড দিতে পারবে অনুমতি, আর তাতেই মাঠে গড়াবে সিরিজ। তাই এই সিরিজ আয়োজনের দায়িত্বে এসে পড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। প্রধানমন্ত্রী হিসেবে অবশ্য প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখার কথা বলেছেন তিনি। বর্তমান পরিস্থিতি যদি সেখানে পরিস্থিতি ঠান্ডা হয়, যদি ভারত ও বাংলাদেশ নিজেদের রাজনৈতিক আলোচনার মাধ্যমে সমঝোতায় আসতে পারে, তবে সেটার সুফল ভোগ করবে ক্রিকেটাররাও। আর সেখানেই কি উদ্যোগ নেন প্রধানমন্ত্রী, সেটাই দেখার বিষয়। যদিও বা খেলায় প্রধানমন্ত্রীর সব দায়িত্বের মাঝে পড়ে না, তবে দ্বৈরথ সৃষ্টি না করে পরিস্থিতি মোকাবেলা করাও দক্ষ কূটনৈতিক বা রাষ্ট্রপ্রধানের পরিচয়। যদিও সেই কাজে তারেক রহমান সফল হন, শিগগিরই ঘরের মাঠে দেখা যাবে দুই দেশের লড়াই।